একটা কথা আছে, মানুষ যখন অতিরিক্ত সুখে থাকে তখন তাকে নাকি ভূতে কিলায়। ঠিক জামাত শিবিরের অবস্থা হয়েছে সেটা। আগে যখন সরকার পরিবর্তন হইতো তখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিরোধী দলের উপরে চরম একটা মানে নির্যাতন চলতো। হ্যাঁ, এটা হচ্ছে মানে এইভাবে চলে আসছে আর কি বাংলাদেশে। কিন্তু বর্তমানে বিএনপি ক্ষমতা আসার পরে প্রধান বিরোধী দল জামাত শিবির তারা আছে রাজার হাওলাতে। হ্যাঁ, মানে রাজার হালে আছে তারা। এখন এই রাজার হালে থাকার কারণে তাদের ফাঁসায় কিন্তু চর্বি জমছে। এই চর্বি জমার কারণে তারা কয়দিন পর পরে নতুন একটা সরকারকে, মাত্র 2 মাস অতিক্রম হয়েছে সরকারের, সেই সরকারকে উৎখাতের জন্য নানা প্রকার ষড়যন্ত্র লিপ্ত। গতকাল রাত্রে ইডেন কলেজে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা ছাত্রী সংস্থার ছাত্রীরা তারা ইডেন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এটা নিয়ে আন্দোলন করতেছে। গতকাল রাত্রে আপনার সারা রাত্রে দেখছেন ফেসবুকে। এর কয়দিন আগে তিতুমির কলেজে সেম অবস্থা হয়েছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা সেই গুপ্ত বাহিনীর সদস্যরা সাধারণ শিক্ষার্থী নামে আন্দোলন করতেছে। এখন সাধারণ শিক্ষার্থী এই নামটা বাংলাদেশে এখন একটা গালি হয়ে যাইতেছে এই গুপ্ত বাহিনীর কারণে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির সহ অসংখ্য ছাত্রনেতারা, আবিদ সহ অসংখ্য ছাত্রনেতারা বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই বলে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আন্দোলন করছে তারা শতকরা 99%ই গুপ্ত লুঙ্গির নিচে থাকা গুপ্ত বাহিনীর সদস্য। সেই গুপ্ত বাহিনীর সদস্য তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, কিন্তু তাদেরটা ঠিকই চলে। আপনারা দেখেছেন গত 15 থেকে 17 বছর মোটামুটি জামাত শিবিরের রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে, কিন্তু তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে তারা গুপ্ত রাজনীতির একটা চর্চা, তারা কৌশল তারা তৈরি করছে। এটা তারা পারে, এটা তাদের জন্মগত ইতিহাস। মানে গুপ্ত রাজনীতি কিভাবে করে, অর্থাৎ কোনো ক্যাম্পাসে কোনো জায়গায় যদি রাজনীতি মুক্ত থাকে সেখানে গুপ্তভাবে কিভাবে রাজনীতি করতে হয় সেই কৌশল তারা জানে। কিন্তু বিএনপি তো কখনো মুনাফিকি কৌশল রপ্ত করে নেই। বিএনপি কখনো মুনাফিকি এই কায়দা রপ্ত করে নেই। সেই গতকাল রাত্রে আপনারা দেখেছেন ইডেন কলেজে এবং এই কয়দিন আগে তিতুমির কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, অথচ খোঁজ নিয়ে জানা গেল এরা বেশিরভাগই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা গুপ্ত বাহিনীর সদস্য। এখন কথা হচ্ছে, মানুষ যখন সুখে থাকে তখন তাদেরকে নাকি ভূতে কিলায়। এখন তো এই রাজাকারের বাচ্চা এই গুপ্ত বাহিনীর কার্যক্রমে মনে হচ্ছে এদের জন্য শেখ হাসিনাই ঠিক। শেখ হাসিনা যখন এদেরকে মনে করেন যে এদেরকে দমন করত, তখন মানে এখন আমাদের মানে তাদের এই সকল কার্যক্রমে মনে হচ্ছে তাদের জন্য শেখ হাসিনাই ঠিক, মনে হচ্ছে তাদের জন্য শেখ হাসিনাই আবার দরকার। কিরে রাজাকারের বাচ্চারা, বিএনপি সরকার ক্ষমতায় আইছে, তোরা বিরোধী দল, তোদের উপরে কোনো নির্যাতন হয়নি, অথচ যেখানে যেখানে তোমাদের জামাতের এমপিরা নির্বাচিত হয়েছে সেখানে বিএনপির অসংখ্য ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, অসংখ্য আপনারা দেখেছেন। কিন্তু বিএনপি কোথাও করেনি, বিএনপি কোথাও জামাতের নেতাকর্মীর গায়ে একটা টোকাও দেয়নি। এটার নাম হচ্ছে বিএনপি। তো এখন তারা সুখে থাকতে থাকতে তাদের ফাঁসার মধ্যে চর্বি জমছে। এই চর্বি যদি বিএনপি সরকার কমাতে না পারে, এই চর্বি যদি কমানোর ব্যবস্থা যদি বিএনপি সরকার না নেয়, তাহলে বিএনপি সরকারের কপালে দুর্গতি আছে। কথাটা বলে রাখলাম, বিএনপি সরকারের কপালে দুর্গতি আছে। এই রাজাকারের বাচ্চাদের যে চর্বি জমছে গত 18 মাসে, সেই চর্বি যদি কমাতে না পারে তাহলে বিএনপি সরকারের কপালে দুর্গতি আছে। কয়দিন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা এরকম অবস্থা করে। আপনারা দেখেছেন গতকালকে গাজীপুরে কি জানি বলে এক স্বামী তার স্ত্রী সন্তানকে জবাই করেছে। এখন ঘরের ভিতরে স্বামী স্ত্রী সন্তানকে যদি জবাই করে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি? অথচ এই গুপ্ত রাজাকারের বাচ্চারা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। তারপরে আবার ওই যে ফরিদপুর না কোন জায়গায় ওই যে এক গুপ্ত বাহিনীর জামাতি
এই ইমাম সাহেব উনার মেয়ে প্রেম করে পালিয়ে গেছে, সেজন্যে গুপ্ত বাহিনীর কমান্ডার সংসদে দাঁড়িয়ে গলা ফাটা আলায় যে ছাত্র দলের ফোলা বাহিনী অপহরণ করছে। তো এখন আমার কথা হচ্ছে যে এদের 18 মাসে এদের যে চর্বিটা জমছে পিছনে, এই চর্বি যদি বিএনপি সরকার কমাতে না পারে, বিএনপি সরকার পদে পদে সামনে বিপদে পড়বে, যত দিন যাবে তত বিপদে পড়বে। সুতরাং একটাই সরকারকে সফল করতে হলে একটাই কায়দা, সেটা হলে এদের চর্বি কমাতে হবে।